স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু অর্থাৎ সাংবিধানিক মূল্যবোধ বলে যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টের মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। মক টেস্টের প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো আমি রেখেছি, এই প্রশ্নগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আবারও বলছি, মক টেস্টের প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো আমি রেখেছি এগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো যে মক টেস্টের প্রশ্নপত্রটা ঠিক যেভাবে সেট করা হয়েছে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র সেভাবেই হবে, সেটা একটা তোমরা ধারণা পেয়ে যাচ্ছ। এবং তোমাদের আমি দুটো সেট মক টেস্টের দুটো সেট আলোচনা করেছি। কি বললাম? তোমাদের মক টেস্টের দুটো সেট আলোচনা করেছি। তোমাদের যে পরীক্ষা হবে এই কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টটা, এই সাবজেক্টের প্রশ্ন কিভাবে তোমাদের আসবে, মডিউল 1 থেকে একটা 25 নম্বরের প্রশ্ন লিখতে হবে, মডিউল 2 থেকে একটা 25 নম্বরের প্রশ্ন লিখতে হবে। সেক্ষেত্রে প্রশ্নটা ডাইরেক্ট 25 নম্বর আসবে না, সেটা ভেঙে পার্টে ভেঙে আসবে। 15 প্লাস 10 বা 10 প্লাস 15 এইভাবে পার্টে ভেঙে আসবে। আর আজকের ক্লাসে তোমাদের দুটো যে মক টেস্টের প্রশ্নপত্র আলোচনা করছি, এই দুটো প্রশ্ন তোমরা খুব ভালো করে তৈরি করে যাবে, কারণ এখান থেকে তোমরা প্রশ্ন অবশ্যই কমন পাবে। আরেকটা বিষয় তোমাদের বলবো, তোমাদের জন্য কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও অর্থাৎ স্টাডি মেটেরিয়ালটা কিনতে চাও, তোমরা যে স্ক্রিনে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল কিনতে পারো অর্থাৎ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো তোমরা মক টেস্টের প্রশ্নপত্র দুটো দেখে নাও। এবারে তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। মক টেস্টের প্রশ্নপত্রটা আমি দুটো সেটে তৈরি করেছি। সেট 1 অর্থাৎ সেট 1-এ যে প্রশ্নপত্রটা আছে সেটা প্রথমে দেখো। এইভাবেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন তৈরি হবে, মডিউল 1 এবং মডিউল 2। মডিউল 1 থেকে দেখো নিচের একটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি 400 শব্দে, ঠিক এইভাবে প্রশ্নপত্রে লেখা থাকবে এবং একটা প্রশ্ন করতে পারলে তোমার 25 নম্বর। এবং মডিউল 2তেও সেম একই জিনিস লেখা থাকবে। এবারে প্রশ্ন কিন্তু এরকম ভেঙে হবে, 15 প্লাস 10 বা 10 প্লাস 15 এইভাবেই প্রশ্ন কিন্তু ভেঙে তৈরি হবে। তোমাদের মক টেস্টের প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো রেখেছি এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। একের দাগের মডিউল 1 থেকে যে প্রশ্ন রেখেছি দেখো, ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার আলোচনা করো। এর সঙ্গেই আছে ভারতের সংবিধানের বৈশিষ্ট্য। এখানে 15 প্লাস 10, 15 নম্বরের যে প্রশ্নটা আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ প্রথমেরটা, এবং 10 নম্বরের যেটা আছে দ্বিতীয়টা। তাহলে বৈশিষ্ট্যটা খুব বিস্তারিত লেখা চলবে না, মেন বিষয়বস্তুটা তোমাকে লিখতে হবে সেক্ষেত্রে। তারপরে দেখো সংবিধান এবং সাংবিধানিকতা বলতে কী বোঝো, এবং তারপরেই আছে ভারতের সংবিধান প্রস্তাবনার গুরুত্ব বা তাৎপর্য। এখানে দেখো 10 যোগ 15 এইভাবে এখানে প্রশ্নটা আছে। মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে যেটা আছে দেখো, প্রথম যে প্রশ্ন, ভারতের সংবিধানের 51 ক ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। তার সঙ্গেই আছে যে মৌলিক কর্তব্যের সীমাবদ্ধতা লেখো। এটাও আছে 15 প্লাস 10। দ্বিতীয় প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যের গুরুত্ব লেখো। তার সঙ্গেই আছে মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা, এটা হবে আইনি মর্যাদা। এটাও আছে তোমাদের 10 প্লাস 15। সেট 2 অর্থাৎ 2 নম্বর সেট যেটা আছে সেটা এবারে দেখে নাও। মডিউল 1, মডিউল 1 থেকে দেখো প্রথম প্রশ্ন যেটা আছে, ভারতের সংবিধানের বৈশিষ্ট্য, ভারতের সংবিধান প্রস্তাবনার তাৎপর্য বা গুরুত্ব। তারপরে আছে দেখো আইনের অনুশাসন কাকে বলে, এর মূল নীতিগুলি লেখো। এর সঙ্গেই আছে ভারতের সংবিধানে সার্বভৌমিকতা এবং সমাজতন্ত্রের অর্থ লেখো। এটাও আছে তোমাদের 15 প্লাস 10। তারপরে দেখো মডিউল 2 থেকে, মডিউল 2 থেকে দেখো সেম লেখা আছে, নিচের একটি প্রশ্নের উত্তর দাও, 400টা শব্দে তোমাদের লিখতে হবে। দেখো প্রথম প্রশ্ন আছে, ভারতের সংবিধানের 51 ক ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। তারপরে আছে মৌলিক কর্তব্যের সীমাবদ্ধতা লেখো।
15+10 আর একটা আছে দেখো, সংবিধানে, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যের গুরুত্ব লেখো আর মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা লেখো। এই ছিল তোমাদের দুটো মক টেস্টের প্রশ্নপত্র, অর্থাৎ দুটো সেটে তোমাদের আমি প্রশ্নপত্রটা দিলাম। এখানে প্রশ্ন যেগুলো রাখা হয়েছে সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য।